2024 সালের শেষ দিকে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পতিত আওয়ামী লীগ সরকারের হয়ে নৌকা প্রতীকে বিজয়ীও হন। যদিও 7 মাসের মধ্যে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী সরকারের। 5 আগস্ট সরকার পতনের পর থেকে আর দেশে আসা হয়নি সাকিবের। ইতিমধ্যে সাকিবের নামে হয়েছে একাধিক মামলাও। এমন পরিস্থিতিতে দেশে ফেরা বেশ কঠিন সাকিবের জন্য। তবুও দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন সাকিব। বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে প্রথমবারের মতো সাকিব নিজের অবসর ভাবনার কথা জানিয়েছেন। সেই সাথে জানিয়েছেন এখনও রাজনীতি করার ইচ্ছে রয়েছে সাকিবের। সাকিব বলেছেন, ক্রিকেটিং ক্যারিয়ার প্রায় শেষ, রাজনীতিটা বাকি আছে মনে হয়। আমার মনে হয় এই কাজটা আমি বাংলাদেশ এবং মাগুরার মানুষের জন্য করতে চাই। এটাই আমার লক্ষ্য ছিল, এখনও আছে। দেখা যাক আল্লাহ কোথায় আমাকে নিয়ে যান। রাজনীতিতে নাম লেখানোর পরেই নানা বিপদে পড়েছেন সাকিব। বর্তমানে সাকিবের নামে থাকা মামলা, সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দসহ সব ধরনের ঝামেলার সূত্রপাত সরকার পতনের পর থেকেই। দেশে আসা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এত কিছুর পরেও সাকিব চালিয়ে যেতে চান রাজনীতি। নিজের এলাকা মাগুরা এবং মাগুরার মানুষের উন্নতির লক্ষ্যে করে যেতে চান রাজনীতি।